করবেন না, আজকে সকাল সবাই দেখেন কেমন কাজ করে চলে এসেছি মায়ের মন্দিরে, মায়ের মন্দির দর্শন করবো আগে দেখবো। একদম স্তব পাঠ শেষের দিকে আর মায়ের সাজটি দর্শন করে মন্দির বন্ধ হয়ে গেল। চলুন আপনাদেরকে এবার ভোগ দর্শন করিয়ে আনি। দেখুন দর্শন করে নিন। জয় বাবা বিশ্বনাথ। মাকে দেখালাম, বাবাকেও দেখালাম, তাই সকলে দর্শন করুন। নন্দীভিঙ্গি মহারাজ কত সুন্দর সেজেছেন দেখুন। তাই স্তব পাঠ তো হয়ে গেল, এবারে যাব দর্শন করতে, ভোগ দর্শন করাতে আপনাদেরকে। ও তা যাই হোক, আমিও এবার চলে যাব। আজকে খুবই তাড়া আছে, হাজব্যান্ড বাড়িতে আছে বুঝতেই পাচ্ছেন, আর আমিও আজকে একটু বেরোবো। তাই যদি রাত্রেবেলা না আসি কেউ কিছু মনে করবেন না, কারণ আজকে সত্যি আমার অনেকগুলো কাজ আছে। আপনাদেরকে সবই শেয়ার করি, সেটাও শেয়ার করব। তাই টুকটাক আমাকে বেরোতে হবে, আবার ব্যাংকে যেতে হবে, তাই বিভিন্ন কাজ নিয়ে আজকে আছি। তাই আজকে ছোট্টখাট্টো করে একটা আপনাদেরকে মায়ের ভোগের ভিডিও দিচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকুন। প্রত্যেক দিনই এই সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাই চলুন আগে মায়ের ভোগ দর্শন করিয়ে দিই আপনাদের। এলাম প্রত্যেক দিনকার মতো মায়ের ভোগ ঘরে। চলুন। আজকে কিন্তু ঠান্ডা আবার বেশি পড়েছে একটু। চলে এলাম সেই সময় সেই জায়গায়, 10:30 মানে 11টা মানেই ভোগ ঘরে আমি। তাই চলে এলাম ঠাকুরের আসন দিয়ে শুরু করি। ঠাকুর রামকৃষ্ণদেবের আসন, জল, নুন আর 1250 চালের সেদ্ধ চালের ভোগ দর্শন করে নিন আপনারা মন ভরে। মেনুতে কি কি আছে দেখুন। মেনুতে শুক্তো আছে। আচ্ছা, এখানে ভাজাটা কিন্তু আমি কালকে অনেক উল্টোপাল্টা বলেছি বলে দিদিরা খুব রাগ করেছেন। না না, রাগ করেননি, মানে ভালোবেসে বলেছেন। তাই এখানে ভাজাতে কি কি আছে? 1 2 3 4 5 রকমের ভাজা আছে দেখুন। প্রথমে শুরু করলাম উচ্ছে ভাজা, তারপর আলু ভাজা, তারপর শিম ভাজা, তারপর বেগুন ভাজা, তারপরে গাজর ভাজা। কি বলাটা হলো তো? তাই 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 রকম মানে 5 মিশালি আর কি সবজির চচ্চড়ি, এখানে আলু ফুলকপি ধনে পাতা দিয়ে একটা তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। আজকে হচ্ছে 13ই জানুয়ারি মঙ্গলবার। আপনারা দর্শন করুন ঠাকুরের ভোগ। জেনেই গেছেন মহামায়া আদ্যা শক্তির ভোগ 22.5 চালের। 22.5 চালের ভোগ এখানে সেদ্ধ চালের ভোগ। ওখানেও কিন্তু জল, নুন, আসন, শুক্তো, 5 রকম ভাজা, বিউলির ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, হ্যাঁ আদ্যা মায়ের চাটনি, পুষ্পান্ন। এই হলো মহামায়া আদ্যা শক্তির ভোগ। ওইটি হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আচ্ছা, এখানে কিন্তু রাধা মাধবের ভোগ আছে। রাধা মাধবের ভোগও 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। ওখানেও কিন্তু 2টি আসন আছে, জল, নুন, ওখানে শুক্তো, 5 রকম ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। আজকের তরকারিটা কিন্তু আমি ঠিক বলেছি, আলু ফুলকপি ধনেপাতা দিয়ে তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগ 32.5 চালের। হ্যাঁ, এইটি 32.5 চালের, মায়ের ভোগ 22.5 চালের, আর ঠাকুরের ভোগ হচ্ছে 12.5 চালের। ঠিক আছে। আর এই যে রাধা মাধব এখানে আদ্যা শক্তি ঠাকুর। একটু ওইটা একটু দেখবো। হ্যাঁ, মাকে একটু দেখবো। মাকে এই যে এটা এখন ভিডিও করছি দিদি। আচ্ছা আচ্ছা।
ভিডিও করছি বলে এটা মানে দেখাবো প্রত্যেক দিনকার ভোগ দর্শন করাই মানে সবাইকে যারা দূরে বাড়ি আসতে পারেন না। হ্যাঁ দেখুন এই যে হোম যজ্ঞ হয় সেটা জেনেই গেছেন, হোম কুণ্ডলী। তাই সকলে এইভাবেই ভোগ দর্শন করুন প্রত্যেক দিন। আপনারা আর সঙ্গে থাকুন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, বলেও দেবেন, তবেই তো আপনারা ভালোবাসেন, তাই না? তো আজকে তাড়া আছে, চলে গেলাম আজকের ভোগ দর্শন করিয়ে। রাধা মাধবের ভোগ আপনারা আরেকবার দেখে নিন, শক্তির ভোগ আরেকবার দেখে নিন, কৃষ্ণদেবের ভোগ আরেকবার দেখে নিন ভালো করে। এই যে আসন, জল, নুন, শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। প্রত্যেকে কিন্তু একটু দেখলে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন মহামায়ার কাছে, জগৎ জননীর কাছে। এই বলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখুন। জয় মা, জয় মা।